আজকে এমন একটা রান্না করবা খাই করি শ্বশুর ঘরের লোকও কইবে বৌমা আরেক থালা ভাত দাও। আজকে নায়ক হয়টে আলু আর পটল। কেউ ভাববনি যে সাধারণ তরকারি। এই সাধারণ তরকারি যদি ঠিকমতো রান্না হয় তাইলে 5 তারা হোটেলে শেফও চুপ করি যাবে। আমি আলু পটল সুন্দর করে কাটি ধুয়ে লিছি। আর আলু পটলের জন্য মশলা করলে এটি আদা রসুন আর জিরা দি করি একটা পেস্ট করলি বা এখানে 4টা টমেটো লিছি মিডিয়াম সাইজের, সেটাকেও পেস্ট করলি বা কড়াইয়ে সরিষার তেল গরম করিলি ভাজতে দিয়ে দিবা হয়টে আলুটা লালচে করে ভাজিলি বা একটু লালচে করে ভাজিলি নেই এর স্বাদ হয়ে যাবে অন্যরকম। আলুটা যতক্ষণ ভাজা হয়টে আমি এখানে ঢাকা দিয়ে দিবা দিয়ে ভাজি লিবা হয়টে। এবারে পটলে দেখো আমি নুন হলুদ সুন্দর করে মাখেইলি করি এরপরে ভাজবা হয়টে পটল। আলুটা দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা এবার কড়াইনু করে উঠেইলিবা সুন্দর করে উঠেইলি করে তেলটা ঝরাই লিছি। এবারে দিয়ে দিবা হয়টে সৌতেলে পটল গা সুন্দর লাল করে ভাজি লিবা। বন্ধুরা, পটল শুধু স্বাদের জন্য নয় শরীরের জন্য খুব উপকারী। এতে আছে ফাইবার, ভিটামিন এ ও সি, যা হজম ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াইতে সাহায্য করে আর ওজন নিয়ন্ত্রণে সহায়ক। তাই আজকের এই দেশি পটলের রেসিপি হবে স্বাদ আর স্বাস্থ্যের এক দারুণ মিল। দেখো আমার পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইনু করি তেল ঝরেই উঠেই লিবা। সৌ তেলের ভিতরে আর একটু তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হয়তো গোটা জিরা আর তেজপাতা দিয়ে সেটাকে ভালো করে ভাজলি। দিয়ে দিবা হয়তো পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজি লিবা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিচ্ছি, সেটাকেও মশলাটা সুন্দর করে একটু ভাজি লিবা। মশলাটা সুন্দর করে ভাজি লিনে উপর নু দিয়ে দিবা হয়টে জলটা দিয়ে আর একটু মশলাটা কষতে দিবা। দেখো মশলাটা ফুটি উঠছে। এবারে পরিমাণ মতো লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আর একটু মশলাটা কষাইবা সুন্দর করে। মশলাটা হালকা কষিয়ে এনে দিয়ে দিবা হয়তো ধনিয়া গুঁড়া দি করি আবার সুন্দর করে মশলাটা কষাইবা। মশলাটা সুন্দর গন্ধ মরি গানে দিয়ে দিবা হয়টে টমেটোর যে পেস্টটা করছি টমেটোর পেস্ট দি করি মশলাটা আবার সুন্দর করে কষাই লিবা। মশলা কষতে কষতে এমন গন্ধ বাড়াইটে মনে হয়টে ভাত নিজেই হাঁড়ির থেকে লাফ দিয়ে প্লেটে চলিয়ে আসবে। ও ফাঁকে আর একটা কথা কই, তোমানাকার ঘরে আলু বেশি খায় না পটল খায়? কমেন্টে লিখি জানাইব দেখি কার দল জিতে, আলু না পটল। আমার মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ভাজি রাখা আলু পটল দি সুন্দর করে কষাই লিবা। গরম গরম ভাতের সাথে এই দেশি আলু পটলের ঝোল খাই না এক প্লেট ভাতেও মন ভরবে নি। আলু পটলটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিবা হয়টে স্বাদ মতো চিনি নুন আর দিবা হয়টে গরম মশলা গুঁড়া দি 5 মিনিট ফুটাই লিবা। ফুটাইনে দিয়ে দিবা হয়টে ধনে পাতা কুচি দিয়ে আবার 5 মিনিট ফুটাই লিবা। দিয়ে গ্যাসেরটা অফ করে দিবা। ব্যাস আমার আলু পটলের তরকারি কমপ্লিট। আমার ভিডিও যদি তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুনাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার রান্না দেখার জন্য। আবার দেখা হবে নতুন আর একটা মজাদার রেসিপি করি। ততক্ষণ সুস্থ রইব ভালো রইব। টাটা সবাইকে। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।